উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করেছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ অর্জুন সিং এর। উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নৈহাটির গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠক ডেকে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, রেলের দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের দাবি করছেন, কিন্তু রাজ্য জুড়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে তিনি পুনর্নির্বাসন দিচ্ছেন না। তারা আরও অভিযোগ, বিরোধীদের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলেও তৃণমূলের পার্টি অফিসগুলোকে ওয়ার্ড অফিসে পরিণত করা হচ্ছে। এবার বলপূর্বক হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে নামছে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা। অর্জুন সিং এর দাবি, রুজি রুটি হারানো হকারদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবিতে তারা জোরদার আন্দোলনে নামবেন। পুলিশ কমিশনারের কাছে তারা স্মারক লিপি জমা দেবেন। এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, শিল্পের জমিতে শিল্প হবার প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কাঁচরাপাড়া থেকে ডানলপ পর্যন্ত বন্ধ থাকা একটাও কারখানা খোলেনি। তার দাবি, শিল্পাঞ্চলে 70 থেকে 72টি কারখানা বন্ধ। তাছাড়াও নতুন করে কারখানাও গড়ে ওঠেনি। লোকসভা ভোটের আগে গৌরীপুর জুট মিল খোলার মিথ্যা আশ্বাস দিয়ে ওরা ভোট আদায় করেছে। একদম আমরা হকারের পাশে নামছি। আমরা কাল থেকে মিটিং শুরু করেছি। প্রত্যেকটা বাজারে আমরা মিটিং করব, হকারদেরকে আমরা সংগঠিত করে এই লড়াইটা আমরা দেব। আমরা যতক্ষণ পুনর্বাসন না হচ্ছে ততক্ষণ ব্যাপকভাবে আমাদের লড়াই চালাতে হবে। সামনে দুর্গাপূজা আছে, বাংলার শ্রেষ্ঠ পুজো। সেই পুজোতে গরিব মানুষের পেটে ভাত মারা জন্য মমতা ব্যানার্জি সরকার এই কাজটা করে। বললাম তো, মমতা ব্যানার্জি দ্বিচারিতা সবসময় করে। মমতা ব্যানার্জি যেখানে ফায়দা সেখান ছাড়া কিছু জানেন না। উনি নিজের ভোট ব্যাংক ছাড়া কিছু বুঝেন না। ভোট ব্যাংকের জন্য উনি লাত্তি খেতেও রাজি আছেন। যে গরু দুধ দেয় সে তার লাত্তি খাওয়ার জন্য উনি প্রস্তুত আছেন, এটা উনি নিজেই বলেছেন। দ্বিতীয় বৈঠকে কোনো এনডিএ যায়নি, কিন্তু উনি গেলেন কেন? কারণটা কি? দেখুন, উনি গেছিলেন দুদিকে তাল দিয়ে চলে দুদিকে দুটো নৌকা পাত দিতে চান। উনি চান ওদিকে গিয়ে একটু ঠিক থাকবো, এদিকে ইন্ডি যারা পার্টি আছে ও তাদেরকে বোকা বানিয়ে রাখবো। কিন্তু আপনি মনে করবেন যদি একদিন আগেকার বয়ান ওনার শুনবেন, আমি যাব, আমি চলে আসবো। আরে আপনি যাবেনই কেন? আপনি চলেই আসবেন কেন? তা আপনি কেন মিথ্যা কথা বলছেন? আপনার মাইক বন্ধ করে দেওয়া হলো, আপনার অমুক বন্ধ করে দেওয়া হলো, আপনার নম্বর ছিল 21 নম্বরে, আপনি চলে এলেন 7 নম্বরে। আপনাকে বলতে দেওয়া হয়নি? লজ্জা লাগে না আপনার মিথ্যা কথা বলা, যেখানে অন ক্যামেরা সব কথা বলতে হয়? উনি মিথ্যা কথা বলেন, সবাই মিথ্যা কথা বলে না। আজকে ইন্ডি জোটকেও খুশি রাখতে চাইছেন, আবার একটা ইন্ডি জোটের মধ্যে একটা নতুন জোট তৈরি করছেন উনি অখিলেশ যাদবকে নিয়ে। এটা সবই ভারতবর্ষের মানুষ কাছে তো উনি পৌঁছাতে পারবে না। উনি বাংলাকে একটা নতুন বাংলাদেশ তৈরি করে এখানকার মুখ্যমন্ত্রী না, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। কালকে তো শেখ হাসিনাও তো ভালো করে থাপ্পড় দিয়েছে কি জামাতে ইসলামী, যে ওদের জামাত ছিল, যে দল ছিল, যেটা বাংলাদেশকে অস্থির করেছিল, তাকে ব্যান্ড করে দিয়েছে, নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই তাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন কি আমার দরজা যদি খটখট করে তাহলে আমরা তাদেরকে আশ্রয় দেব। উনি আশ্রয় দেওয়ার মালিক নয়। উনি যেভাবে বাংলাকে ভাগ করে একটা বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ এই জামাতদেরকে নিয়ে করতে চাইছেন, তার জন্যেও আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি। এই বীজপুর থেকে ডানলপ অবধি প্রায় 70টা কারখানা বন্ধ হয়ে গেছে। উনি কি করলেন? উনি বলেছিলেন 6-3 লাগাবো, কারখানার উপরে কারখানা, জমিতে কারখানা হবে। একটাও কারখানা করতে পেরেছেন? আজকে ডানোয়ার কটন মিলের অবস্থা কি করে দিয়েছেন? ডানোয়ার কটন মিল 118 কোটি টাকা উনি 6-3 সরিয়ে বিক্রি করবেন জমিটা। 3 কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবেন। একটা লোক এসছে লাগাবার জন্য ওখানে কারখানা না, ওখানে দেবেন উনি এর জন্যে অ্যাপার্টমেন্ট তৈরি করার জন্যে, আবাসন তৈরি করার জন্যে। একজনও কেউ ওখানে আসেনি। আজকে যেখানে বসে আছি আমরা, গৌরীপুর জুট মিল, ওই ইলেকশনের আগে ঢাক বাজিয়ে ওনার ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হলো। যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে ও শুধু সস্তা রাজনীতি করে উনি এই রাজনীতিটা করছেন। আমরা ধিক্কার জানাই। বাংলার মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবাংলা সরকার, রাজ্য সরকার, তিনি মানুষকে শুধু ভৌতা দিচ্ছেন। হঠাৎ আমরা 1 মাস আগে দেখলাম কি উনি ফুটপাত খালি করাবার জন্যে উনি স্পষ্টভাবে বলছেন কি হিন্দিভাষী লোকরা এসে দখল করে নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি হিন্দিভাষী বলে
উনি হিন্দুদের দোকানগুলো যে আছে, যেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক, যারা হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছেন। কোনো মুসলিম এলাকায়, কোনো যেখানে মুসলমানরা বসে আছে, কোনো যেখানে তারা ফুটপাত দখল করে বসে আছে, তাকে না ভাঙা হচ্ছে, তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না। অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্য যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায়, তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে। আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আশেপাশে রেলের জায়গার উপরে তৃণমূলের পার্টি অফিস আছে। তৃণমূলের কিছু লোকের কথা শুনে এই আমাদের পশ্চিমবাংলা যে জিএম যারা আছে, যারা ডিআরএম আছে, তারা কোনো কান দেয় না। তাদের চোখ কান হলো আরপিএফ ব্যাপকভাবে তাদের সঙ্গে একটা লাইন করে রেখেছে। চাहे ব্যারাকপুরের জিআরপি বলুন, চাहे কাঁচরাপাড়া আরপিএফ বলুন, এরা সব লাইন করে রেলের জমি তৃণমূলকে বিক্রি করে দিচ্ছে। তারা রেলের জমির উপরে ভাড়া খাটাচ্ছে, তারা রেলের জমির উপরে পুকুরে মাছ চাষ করছে। এরকম পরিস্থিতি করে বসে আছে। এদিকে সরকারি জায়গা পরিষ্কার করছেন, আবার সরকারি জায়গা পরিষ্কার করছে, বলছে রাজ্য সরকার কি আমরা পরিষ্কার করছি না। এটা কেন্দ্র নাকি নির্দেশ দিয়েছে। এই মিথ্যাচারী মুখ্যমন্ত্রী কথা কান দেবে না। এরা সরাসরি মমতা ব্যানার্জি যেহেতু 71টা পৌরসভা উনি হেরেছেন, প্রায় 42টা না 47টা ক্যালকাটা কর্পোরেশনে ওনার ওয়ার্ডে হেরেছেন। তার জন্যে যারা ওখানে বাঙালি হিন্দু হোক বা হিন্দিভাষী হোক, যারা ওখানে রুজি রোজগার করার জন্য, ইনি তো চাকরি দিচ্ছেন না, ইনি বলেছিলেন চপ বানাও, মুড়ি বানাও, দোকান করো। উনি নিজে বলেছিলেন আজকে বাংলার শ্রেষ্ঠ পুজো, যেখানে উনি 85,000 টাকা করে প্রত্যেকটা যে আপনার পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন। অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না, তারা পাবে না। তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয়। এটা আমরা বরাবরই দেখেছি। আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি। এই ফুটপাত যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্য, বিনা কারণে, বিনা কোনো নোটিশে, বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে অত্যাচার রোড রোলার চালাচ্ছেন, এর আমরা ধিক্কার জানাচ্ছি। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলাছেন, উনি মিথ্যা কথা বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।